বন্ধুরা, আজ আপনাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আজকের ট্রেন জার্নিটি হতে চলেছে হাওড়া থেকে জম্মু তাওয়াই পর্যন্ত। স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ এপ্রিল মাসের 6 তারিখ আর আমি পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশন। টাইম হচ্ছে প্রায় 11:30 রাত। এখান থেকে কাশ্মীর পর্বেও প্রথম শুরু হচ্ছে, তার জন্য প্রথম ধাপ জম্মু পৌঁছানো। আমরা যাচ্ছি হিমগিরি এক্সপ্রেসে 12331 হিমগিরি এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 11:55 ছাড়বে এবং 37 ঘন্টা জার্নি শেষ করে পৌঁছে যাব জম্মুতে। পুরো জার্নিটা দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। দেখতেই পাচ্ছেন হাওড়া 14 নম্বর প্ল্যাটফর্মে কি অবস্থা এই সাইড, আর আমার হাতের এই সাইডটাও দেখুন। প্রচুর ভিড়। ট্রেন আসুক, ট্রেনে উঠে তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে একদম সঠিক টাইমে ছেড়ে দিল। এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তবে এখন রাত অনেকটাই হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। এখন আর কিছু দেখাচ্ছি না বা কিছু বলছিও না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ কালকে সকালে। এখন রাত হয়ে গেছে, ডিনারটা বাড়ি থেকে সেরে এসে, তাই ডিনারের কোনো প্রশ্ন আসছে না। ঘুমিয়ে পড়বো, দেখা হবে সকালে। এখন বাজে রাত 2টো, আর ঠিক এই সময় ট্রেনের ভেতরের অবস্থাটা ঠিক এই রকমই, মোটামুটি ঠিকঠাকই আছে। মোটামুটি প্রত্যেকটা সিটে প্যাসেঞ্জারও আছে। তবে কিছুক্ষণ বাদে ট্রেনের অবস্থাটা আর এরকম থাকবে না, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। কিউইলের পর আমাদের স্টেশন এসে দাঁড়ালো এখন মোকামাতে। তবে 8টায় পৌঁছানোর কথা ছিল, ট্রেন 15 মিনিট লেট। 8:15-তে মোকামা স্টেশনে এসে পৌঁছালাম। আর রাতে যে কি ঘুমালাম সে আপনাদের কি বলবো। ঠিকঠাক তো ঘুম হয় না, আর মনে হয় হবেও না ঠিকঠাক ঘুম। আর ট্রেনটার অবস্থা দেখুন, এই যে কি অবস্থা হয়ে গেছে। স্লিপারে জার্নি করলে এই একটা সমস্যা, লোকাল প্যাসেঞ্জার আসে আর টিটিরাও আছে, প্রচুর টিটি, কিন্তু সেক্ষেত্রে টিকিটটা কাটছে তাদের কাছ থেকে নিয়ে, আর তারা এখানেই মানে স্লিপারেই আছে। এই একটা সমস্যা স্লিপারে, আপনারা সেটা ভেবে ঠেবে নিয়ে স্লিপার কাটবেন। তবে আমরা যখন গ্যাংটক গেছিলাম ওই সাইডটা কিন্তু এরকম কোনো লোকাল প্যাসেঞ্জার ওঠে না। আর এদিকটা তো বুঝতে পারছেন, এই কিউল মোকামা এইসব পরপর যখন যাবে দিনদয়াল, এখানে এরকম হবেই। তবু দেখা যাক কতটা ক্রাউড থাকে, সেটাও আপনাদের দেখাবো। আর এখন ঘুম থেকে উঠেছি, এবার একটু নাক মুখে জল দেবো, একটু ফ্রেশ হবো, একটু দেখি কি খাওয়া যায়। রাত পেরোতেই ট্রেনের ভেতরের অবস্থাটা সম্পূর্ণ পাল্টে গেল, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তবে এই অবস্থা থেকেই যাবে, বরং যত সময় যাবে অবস্থা আরও খারাপ হবে, এর কোনো পরিবর্তন হবে না। আর তার মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম বাখতিয়ারপুর জাংশনে। এখানেও ট্রেন দাঁড়াবে, আর এখান থেকেও অনেক লোকাল প্যাসেঞ্জার এই স্লিপার ক্লাসে উঠে পড়ে। বিহারের ওপর থেকে যত ট্রেন যায় প্রত্যেকটা ট্রেনেরই স্লিপার ক্লাসের এই একই অবস্থা। তাই আমি বলবো আপনারা একটু পয়সা বেশি করে, সব থেকে কম হলেও 3 টায়ার ইকোনমি বা 3 টায়ার এসিতে আপনারা টিকিট কাটবেন। তাহলে আর যাই হোক, যাত্রাপথটা মোটামুটি মনোরমই থাকবে। তারই মধ্যে আমরা ক্রস করে যাচ্ছি পাটনা জাংশন। হিমগিরি এক্সপ্রেস বাদেও আপনারা যেই সব ট্রেনে জম্মু তাওয়াই যেতে পারবেন, সেই সব ট্রেনের নাম্বার ও নামসহ আমি আর কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনের ওপর দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেন বেছে আপনারা জম্মু তাওয়াই যেতে পারেন। এই দেখুন দিনের বেলা ট্রেনটার এই অবস্থা। আমার সিটে 4 থেকে 5 জন বসে আছে, কিছু বলাও যায় না।
টিটি থাকতেও নীরব, সে সবই দেখে, সবই বোঝে, তবুও কিছু অ্যাকশান নেয় না। নাক মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে এসেছি। এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি এই ক্রিম দেওয়া রুটি, এছাড়াও আপনাদের দেখাচ্ছি আর কী নিয়ে এসেছি। গান চলছে বলে আমার অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি। এই দেখুন বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে বক্সে পাওয়া যায় লাড্ডু, আর নিয়ে এসেছি কেক। এই কেকগুলো ভালোই লাগে, আর লাড্ডু, এইসব খাবারই আপাতত সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিচ্ছি। ভালো খেতে, লাড্ডুটা বেশ ভালো লাগছে। আর ট্রেনের ভেতরের অবস্থাটা দেখুন, শান্তিতে যে একটু খাবো তাও এদিক থেকে উঁকি মারছে, ও ওদিক থেকে উঁকি মারছে, আর আমাদের সিটে এই দেখুন সব বসে বসে যাচ্ছে। রাত থেকে একই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। যত স্টেশন এগোচ্ছে লোক কমছে না, বরং আরও বাড়ছে। স্লিপারে শান্তিতে একটু না বসা যায় না ঘুমানো যায়, এক লোক নামলো আবার এই যে ওঠা শুরু, এইভাবেই মনে হয় সারা ট্রেন জার্নিটা কেটে যাবে। কি হবে মাথায় কিছু আর ভালো লাগছে না। এখন এই বসে থাকবো এখানে, এই পাশ হবে টান টান করলাম। ট্রেনের মধ্যে খাওয়ারের কোনো অসুবিধা নেই। স্ন্যাক্স, ফাস্টফুড থেকে শুরু করে শসা, কলা, এমনকি ডিনার বা লাঞ্চে আপনারা যা যা খাবেন তার সমস্ত কিছুই এই ট্রেনে আসছে। তবে যতটা পারবেন ট্রেনের খাবার অ্যাভয়েডই করবেন। তবে দুপুরের খাবার আমরা অর্ডার দিয়েছি, এখান থেকেই দেখা যাক দুপুরে কি খাবার দেয়, তারপরে আপনাদের দেখিয়ে দেবো দুপুরে কি খাবার দিচ্ছে। ট্রেনের মধ্যে সবাই শসা খাচ্ছিল, দেখে ভাবলাম আমরাও একটু শসা খাই। তবে সামনে গিয়ে দেখি শসার মতো দেখতে, তবে ওইগুলো শসা নয়, টেস্ট অনেকটাই শসার মতো, তাই আমরা কিনে আর খেলাম না। এর মধ্যেই দুপুর 12:30টার সময় লাঞ্চ দিয়ে গেল, অর্ডার করে দিতে হয় আগেই। 150 টাকা প্লেট নিয়েছে ভেজ থালি, রুটির বদলে ভাত নিয়েছি, এক্সট্রা ভাত। এই দেখুন এটা এক্সট্রা ভাত গরম আছে, আর এই যে একটা ভাত চামচ, সঙ্গে এইটা আচার, ডাল, একটা তরকারি, ভেজ যেহেতু পনির, আর একটা এরকম শনপাপড়ি আছে। এই পুরো প্লেটটার দাম নিয়েছে 150 টাকা। দুপুরে আজকে এটা দিয়ে লাঞ্চ করে নেবো। নাও, ডালের মধ্যে আবার এরকম কারি পাতা দেওয়া আছে, এগুলো মনে হয় অরহর ডাল কিনা জানি না, দেখি একটু খেয়ে। যা দেবে তাই খেতে হবে। সর্ষে ফোড়ন দেওয়া আছে, ওই মোটামুটি নর্মাল, বাচ্চারা খেতে পারবে, ঝাল ঝাল কিছু নেই। কি ডাল বুঝতে পারলাম না, বিউলির ডাল মনে হয়। খেয়ে নিই, তারপর কথা হবে। ট্রেন এসে পৌঁছালো দীনদয়ালে, নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট আগেই পৌঁছে গেছি। এই দেখুন সবাই নেমে যাচ্ছে, আর দিদি আর আমি এই যে এখানে বসে আছি। সত্যি খুব ভালো লাগে, সময়ের আগে ট্রেন এরকম স্টেশনে পৌঁছে গেলে লেট হয় না, এটা খুব ভালো লাগছে। তবে স্লিপার তো, আর এরকম গরমের সময়, এপ্রিলের আজকে 7 তারিখ, খুব গরম লাগছে, কষ্টও হচ্ছে, তাই স্লিপারটা আসলে অ্যাভয়েড করেই যাবেন। যদি বয়স্ক লোকজন যায় তাহলে আমি মনে করি টায়ার এসিটা স্লিপারে বসে।
হ্যাঁ 3 টায়ার এসি, সরি 3rd টায়ার বলে মানে 3 টায়ার এসি হবে। ওই টিকিটটা করলে একটু অনেকটা রিল্যাক্স। আর এইভাবে স্লিপারে গেলে প্রচুর কষ্টটা প্রচুর ফিল করছি, বিশেষ করে এই দুপুরে 12টার পর থেকে প্রচুর কষ্ট হচ্ছে। তা আমরা যেহেতু এই বয়স আমরা নিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে দেখা যাক, পৌঁছাই তো আগে। এরপরে পৌঁছাবো কাশী বিশ্বনাথের ধাম অর্থাৎ বারাণসী স্টেশন। 2:20-25 মিনিট এরকম টাইম, এটাও দেখিয়ে দেবো কখন পৌঁছাচ্ছি। হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে 3 দিন অর্থাৎ মঙ্গলবার, শুক্রবার ও শনিবার হাওড়া থেকে রাত 11:55 ছেড়ে 37 ঘন্টা জার্নি পর জম্মু তাওয়াইতে দুপুর 1টা নাগাদ পৌঁছায়। তবে এই ট্রেনটা টাইম আন্দাজে খুবই ভালো, কারণ সঠিক সময়ে পৌঁছায়, আবার কোনো স্টেশনে ঠিক সময়ের আগেও পৌঁছে দিচ্ছে। তাই আমি বলবো এই ট্রেনটা, যেহেতু আমি জার্নি করেছি সেই হিসাবে এই ট্রেনটা খুবই ভালো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমরা প্রবেশ করছি বারাণসী জাংশনে, বা আপনারা এটাকে বেনারসও বলতে পারেন। কাশী বিশ্বনাথ ধাম অর্থাৎ বেনারস বা বারাণসী। এখান থেকেই আপনাদের বেনারস বা বারাণসীর ভিউটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আগে যে বেনারস বা বারাণসী ঘুরেছেন, এখন তার রূপটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। নতুন করিডোর দিয়ে সেজে উঠেছে বেনারস। কাশী বিশ্বনাথের মন্দিরও এখন খুবই সুন্দর লাগে এই বেনারস। আপনারা যারা আগে ঘুরেছেন তাদের রিকোয়েস্ট করব, আপনারা আরও একবার এখন এই নতুন সাজানো গোজানো অবস্থায় বেনারস বা কাশী বিশ্বনাথ ধাম অবশ্যই দর্শন করবেন। বেশ, আর এই কাশী বিশ্বনাথ ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। দেখুন অসাধারণ লাগছে। আমি ওপর থেকে আপনাদের যেটুকু পারছি ট্রেনের ভেতর থেকেই দেখাচ্ছি। এই জায়গাটা খুবই ভালো লাগে, আর ট্রেনও খুব আস্তে আস্তে পাস হয়। আর তার মধ্যে সৌভাগ্যক্রমে ট্রেনটা আমাদের এই ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়েছে। এখন এই সাইডে আছে নমঘাট, যা একদম নবনির্মিত। অবশ্যই আপনারা আসলে এইসব জায়গাগুলি ভিজিট করবেন। আমিও চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য খুব কম বাজেটে বেনারস বা বারাণসীর একটি ভিডিও আনতে। সন্ধ্যা 7:20 পৌঁছানোর কথা ছিল লখনৌ স্টেশনে। তার পরিবর্তে প্রায় 30 মিনিটের একটু বেশি লেট, অর্থাৎ রাত 8টা নাগাদ আমরা পৌঁছালাম লখনৌতে। আর বেশি কথা বাড়াবো না, এবার রাতের ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়ব। এখন সকাল 7:30, আর তার মধ্যেই আমরা সারা রাতের মধ্যে পাস করে চলে গেলাম মাত্র 5টি স্টেশন। আম্বালার পরই আমরা এসে পৌঁছে গেলাম লুধিয়ানা। লুধিয়ানা ছেড়ে দিল সঠিক সময়ে। আর দেখুন কি রাশ, ভিড়টা একবার দেখুন, বাপরে বাপ এত ভিড়। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা কোনোদিন স্লিপার ক্লাসে অন্তত আসবেন না। ফ্লাইটের ভাড়া হয়তো নাই হতে পারে, তবে স্লিপার ক্লাসে আসবেন না। অন্তত 3 টায়ার এসিটা কাটার চেষ্টা করবেন, নাহলে একদম আপনার ঘোরার যে জার্নিটা পুরো নষ্ট হয়ে যাবে। মনে হবে যেন পরের ট্রেন ধরে আবার বাড়ি চলে যাবে। আর মাত্র 4টি স্টেশনের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য অর্থাৎ জম্মু তাওয়াই স্টেশনে। এর মধ্যেই আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপর আপনারা আর কোন কোন ট্রেনে জম্মু তাওয়াই যেতে পারেন। এছাড়া আর যে ট্রেনগুলি জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দেয় তার মধ্যে পড়ে 13151 কলকাতা চিতপুর টু জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটি রোজই ছাড়ে সকাল 11:45 নাগাদ কলকাতা চিতপুর থেকে। এছাড়া তো হিমগিরি এক্সপ্রেস আছে, যে ট্রেনটিতে আমরা গেছি। সেই ট্রেনটি বুধবার, শুক্রবার ও শনিবার রাত 23:55 ছাড়ে। এছাড়া একটি স্পেশাল ট্রেন আছে 04681, এটাও কলকাতা চিতপুর থেকে ছেড়ে যায় সপ্তাহে একদিন।
এছাড়াও কলকাতা শিয়ালদা থেকে আরও একটি উইকলি এক্সপ্রেস যা সপ্তাহে সোমবার ছাড়ে কলকাতা শিয়ালদা থেকে দুপুর 1:10 নাগাদ 22317 হামসাফার এক্সপ্রেস। পুরো ট্রেনটাই এসি, তবে পুরো ট্রেনটাই 3 টায়ার এসি। সপ্তাহে একদিন অর্থাৎ সোমবার ছেড়ে যায়, 34 ঘন্টা 15 মিনিট জার্নি শেষ করে জম্মু তাওয়ায় পৌঁছায়। এই ট্রেনটিও খুবই ভালো ট্রেন। আপনারা এর মধ্যে একটি ট্রেন সিলেক্ট করে আপনারা জম্মু তাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তবে একটি কথা আপনাদের বারবার জানিয়ে দিচ্ছি, আপনারা যেহেতু বেড়াতে যাচ্ছেন, ডেলি প্যাসেঞ্জারি করছেন না, তাই বলবো আপনারা স্লিপার ক্লাসটা অ্যাভয়েড করে কম করেও 3 টায়ার এসি বা 3 টায়ার ইকোনমিতে আপনারা টিকিট কাটবেন। আপনাদের ভ্রমণটা খুবই ভালো হবে। আর মাত্র একটি স্টেশনের অপেক্ষা, তারপরই আমরা পৌঁছে যাব জম্মু তাওয়াই। আর ঠিক তখনই ট্রেনের মধ্যে এরকম গান শুরু হয় পুরো একটা স্টেশন ধরে, কারণ এই জম্মু তাওয়াই থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করে অনেকেই। কাটরা যায়, ওখান থেকেই যাত্রা করে, তাই মাতার উদ্দেশ্যে তারা এই গান করে এবং কিছু চাঁদাও এখান থেকে তারা কালেক্ট করে। আপনারা আপনাদের সাধ্য মতন চাঁদা দিতেও পারেন বা নাও দিতে পারেন। সাঁত্রিশ ঘন্টার জার্নি শেষ করে জম্মু তাওয়া স্টেশনে পৌঁছে গেছি, প্ল্যাটফর্ম নাম্বার 3। এবার দেখা যাক, অনেকটাই সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:45। আর হিমগিরি এক্সপ্রেস, হাওড়া টু হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন জার্নির ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ট্রেন জার্নির এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।